শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি বিষয়ে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস, নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস এর চিহ্নযুক্ত সংখ্যা, সাইন্ড নাম্বার এর ব্যাপারে বিস্তারিত জানবো আজকে। সংজ্ঞা হিসেবে এখানে বলা যায়, যখন কোনো সংখ্যার পূর্বে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন যুক্ত থাকে তখন সেই সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন্ড নাম্বার বলে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে এই ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন দেওয়া হয় সর্ববামের এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিটকে চিহ্নিত সাইনের জন্য নির্ধারিত করে 0 বা 1 সংখ্যার মাধ্যমে। 0 দ্বারা এখানে ধনাত্মক এবং 1 দ্বারা ঋণাত্মক বোঝানো হয়। বিট চিহ্ন বাইনারি পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য প্রকৃত মানের পূর্বে একটি অতিরিক্ত বিট সর্ববামের অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিটটিকে সাইনের জন্য নির্ধারিত করে সংযুক্ত করা হয়। এই অতিরিক্ত বিটকে বিট চিহ্ন বা বিট সাইন বলে। আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি, যেমন 4 বিটের একটি সংখ্যাকে প্রকাশ করার জন্য সর্ববামের এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিটটিকে সাইনের জন্য নির্ধারিত করে রাখা হয়, বাকি 3 বিটের মাধ্যমে সংখ্যাটির মান প্রকাশ করা হয়। আমরা এখানে দেখি, যখন 1 2 3 4 বিটের একটা সংখ্যাকে সর্ববামের সংখ্যা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটাকে সংখ্যার চিহ্ন বিট হিসেবে নির্ধারণ করে রাখা হয়, এবং বাকি 3 বিট 1 0 1, এখানে 1 0 1 হতে পারে, 0 0 0 হতে পারে, 0 1 1 হতে পারে, আবার 1 0 হতে পারে। এটা প্রয়োজন অনুযায়ী। সর্ববামের 0 দ্বারা পজিটিভ এবং 1 0 1 দ্বারা সংখ্যাটির মান প্রকাশ পাচ্ছে। এখানে হচ্ছে 1 2 4, 4 1 5, এখানকার 1 0 1 এর মান হচ্ছে 5, আর এই 0টা হচ্ছে সংখ্যার চিহ্ন বিট। এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখি 1 দিয়ে। এখানে 1 0 1 1, এই 4 বিটের সংখ্যার মধ্যে 1টা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে সংখ্যার চিহ্ন বিট। এটাতে বোঝা যায় এটা পজিটিভ না নেগেটিভ। আর 0 1 1, 1 হচ্ছে 1 2, এখানে 1 এর মান হচ্ছে 2, এখানে 0, এখানে মান হচ্ছে 4। যেহেতু এখানে কোনো 0 এটা হিসাবে আসবে না, 2 আর 1 3, এটা মান হচ্ছে 3। এখানে 1 দ্বারা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এই সংখ্যার চিহ্ন বিট বোঝানো হচ্ছে, এবং বাকি 3 ডিজিট দ্বারা বিট দ্বারা এখানে সংখ্যার প্রকৃত মান 3কে প্রকাশ করতেছে। 8 বিটের একটি সংখ্যাকে প্রকাশ করার জন্য সর্ববামের এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিটকে সাইনের জন্য নির্ধারিত করে রাখা হয়, বাকি 7 বিট, এখানে বাকি 7টা আছে, এই 7 বিট তার মান প্রকাশ করে। এখানে 1 0 0 0 0 0 1, আমরা জানি এই 1 হচ্ছে 1, এটা 2 4 8 16 32 65 64, তো 64 প্লাস 1, এটার মান হচ্ছে 65। এবং সর্ববামে যেটা এমএসবি আছে 0, এটা হচ্ছে সংখ্যার সাইন নির্ধারণ করতেছে। এটা হচ্ছে 0 মানে প্লাস, মানে এটা পজিটিভ হচ্ছে। এখানে আমরা 1 0 1 0 1 0 0 0 দ্বারা প্রথম 1 দ্বারা আমরা এটাকে এই 1 দ্বারা এমএসবি এটাকে নেগেটিভ বা ঋণাত্মক বোঝানো হচ্ছে। বাকি 0 1 0 1 0 0 0 এই 7টা ডিজিটের মাধ্যমে প্রকাশ করতেছে তার সংখ্যার প্রকৃত মান। 0 এখানে 1 2 4 8 8 16 32 64, এখানে 32 অ্যাক্টিভ আছে, এবং 1 2 4 8 8 অ্যাক্টিভ আছে, তার মানে এটার 32 প্লাস 8, এটার মান হচ্ছে 40। এখানে সর্ববামের সংখ্যা দিয়ে সংখ্যার চিহ্ন বিট এবং বাকি 7টা ডিজিট বিট দিয়ে সংখ্যার প্রকৃত মান প্রকাশ করতেছে। উপরোক্ত পদ্ধতিতে সংখ্যাকে পজিটিভ ও নেগেটিভ হিসেবে প্রকাশ করার ক্ষেত্রে একটি গুরুতর সমস্যা রয়েছে। সমস্যাটি বোঝার জন্য এখানে 4 বিটের দুটি সংখ্যা লেখা হলো, যেমন
জিরো 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 এবং 1000। এখন এটার এই জিরো দ্বারা চিহ্ন বিট দ্বারা এটা ধনাত্মক এবং এই 1 দ্বারা এটা ঋণাত্মক বোঝাচ্ছে। কিন্তু এই যে জিরো আছে ট্রিপল জিরো, এটার সবগুলো মান, এটা পুরো মানটাই হচ্ছে সংখ্যার প্রকৃত মানটাই হচ্ছে 0, এখানেও প্রকৃত মান হচ্ছে 0। তা আমরা জানি 0-র আগে এখানে পজিটিভ নেগেটিভ হয় না, 0-র সাথে কখনো পজিটিভ নেগেটিভ হয় না। কাজেই এখানে সর্বপ্রথম বিট দ্বারা সংখ্যাটি পজিটিভ, বাকি 3 বিট প্রকৃত মান বোঝাচ্ছে। উভয় ক্ষেত্রেই সংখ্যার প্রকৃত মান 0, কিন্তু আমরা জানি 0 সংখ্যার কোনো পজিটিভ নেগেটিভ হয় না। তথাপি এই পদ্ধতিতে 0 এর পজিটিভ নেগেটিভ মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। 0 এর পজিটিভ এবং নেগেটিভ কম্পিউটারের জটিল হিসেবে অনেক বড় সমস্যার সৃষ্টি করতে পারে। সাইন বিট দিয়ে সংখ্যার পজিটিভ এবং নেগেটিভ প্রকাশ করার ক্ষেত্রে জটিলতাকে রক্ষা পাওয়ার জন্য একটি চমৎকার পদ্ধতি রয়েছে। আমরা আগামী ক্লাসে সেটি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।